মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে বিজ্ঞান মেলার মতো আদলে কিন্তু এখানে একটি বড় পরিসরে উপজেলা যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কিন্তু নতুন নতুন যে ইনভেনশন, নতুন আবিষ্কার এবং জনবান্ধব যেই বিজ্ঞানসম্মত আবিষ্কার রয়েছে সেগুলোর উদ্ভাবনী বিষয়গুলোকে আরো বেশি শানিত করার জন্য এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মূলত এখানে একটি ফেয়ারের আয়োজন করা হয়েছে। এখানে একাধিক স্টল কিন্তু রয়েছে, যদি একটু দেখাতে চাই এই স্টলগুলোতে কিন্তু আমরা দেখেছি নয়ারহাট গণবিদ্যাপীঠ সহ এখানে বিভিন্ন স্কুল থেকে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ইনভেনশন নিয়ে এসেছেন। এখানে যদি একটি আবিষ্কার তাদের দেখাতে চাই, এখানে যেটি দেখা যাচ্ছে একটি বাচ্চাকে বাচ্চা শুয়ে রাখা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পানি রয়েছে। মূলত এটি হচ্ছে তাদের এই মূল মলমূত্র ও ডায়াপার পরিবর্তনের জন্য ডিজিটাল সংকেতযুক্ত একটি আবিষ্কার। এটির মাধ্যমে শিশু কিংবা বয়স্ক যারা রয়েছেন তারা যদি বিছানায় কিংবা এই যে ডাইপার পরার পর যারা বলতে পারছে না যে তাদের প্রস্রাব মলমূত্র ত্যাগ করেছে, তাদের জন্য আসলে এটি একটি ভালো উদ্ভাবনী বিষয় বলে এখানে যারা পরিদর্শনে এসেছিলেন তারা কিন্তু এমন মন্তব্য করেছেন। আমরা একটু যুক্ত হতে চাই সাভার 19 ঢাকা 19 সাভার আসলের যিনি সম্মানিত সংসদ সদস্য রয়েছেন ডাক্তার সালাউদ্দিন বাবু, তিনি কিন্তু এখানে এসছেন, এই স্টল গুলো পরিদর্শন করছেন। আমরা একটু তার কাছে যেতে চাই, একটু যুক্ত হতে চাই, একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। এখানে তো আমরা দেখছি বিজ্ঞান মেলার আদলেই কিন্তু বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এখানে স্টল সাজানো হয়েছে। এই ধরনের যে আয়োজন আসলে এই যারা উদীয়মান শিক্ষার্থী রয়েছে মানে বিজ্ঞানের নিউ ইনভেনশন যেগুলো সেটার জন্য আসলে কতটা কল্যাণকর হবে বলে মনে করছেন আপনি, দেখলেন? না, এইসব স্টুডেন্টরা যেগুলো করছে এগুলা আমার কাছে খুবই পজিটিভ মনে হচ্ছে। আমি অবাক হচ্ছি যে এই বয়সী ছেলেরা এইসব কঠিন কঠিন চিন্তা করছে। কিন্তু আমার কেন যেন মনে হয় কি এগুলা ফলো আপ না। এই যে যারা এখানে করেছে, আগে হতো কি যে রাষ্ট্রীয় একটা দায়িত্ব দিয়েছে, ওই দিন বিজ্ঞান মেলা হবে, এমপি মন্ত্রী ইউনোরা সাহেবরা এগুলা উদ্বোধনী করবে, তাদের সান্ত্বনামূলক কিছু কথা কথা বলবে, এই চাপটা এখানে শেষ। কিন্তু তাদেরকে আরো এটা করেছে, এটা নিয়ে যে কোথাও কাজ করার সুযোগ থাকে, যারা সায়েন্টিস্ট যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের সাথে তারা যদি সংযোগ করে দেয়, সেখান থেকে রাষ্ট্রীয়ভাবে জেলা পর্যায়ে তাদের যদি পুরস্কৃত পায়, তারা অনেক ইন্সপায়ার্ড হবে এবং এই কাজটা তারা আরো অব্যাহত ভাবে, আরো ভালোভাবে দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য করতে পারবে। সেই জায়গাটা মনে হয় কোথাও কোথাও একটা গ্যাপ আছে। আগে কিভাবে হয়েছে জানি না, কিন্তু ইদানিং দেখতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই আগ্রহী। তারা চাচ্ছে যে এই ট্যালেন্টের নতুন প্রজন্ম যেভাবে চাচ্ছে যে এইভাবে দেশকে সেবা দেওয়া সম্ভব, এটার মাধ্যমে করলে খরচ সাশ্রয়ী হবে, সেই ব্যাপারগুলো গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা খালি উপর থেকে আমলাতন্ত্র থেকে একটি সরকার ব্যবস্থায় এদের পরামর্শ শুনে শুনে খালি সবকিছু প্রকল্প প্রণয়ন করি, এদের মতামত প্রচার করি না। আমি মনে করি ইয়াং জেনারেশন মতামত নেওয়ার সময় এসছে এবং আমি আশা করি এখন থেকে সেটা নেওয়া হবে বলে আমি আশা করি। বিজ্ঞানকে আরো বিকশিত করতে, মেধাবী শিক্ষার্থীদের মেধাকে আরো বিকশিত করতে আরো বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রয়োজন এবং আরো বেশি বেশি এই ধরনের মেলা করার প্রয়োজনীয়তার দিকে কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন। এবং মাননীয় সংসদ তিনি কিন্তু বলেছেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট যে একটি বিষয়, তার কাছে যে কোনো প্রতিষ্ঠান থেকে সহযোগিতা চাওয়া হলে তিনি বিজ্ঞান নতুন যে আবিষ্কার কিংবা উদ্ভাবনী বিষয়ে যে কোনো সহযোগিতা করতে তিনি প্রস্তুত রয়েছেন এবং এই ধরনের আয়োজনকে আরো বেশি গতিশীল করতে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন। এই ছিল সাভারের উপজেলা কনভেনশন হল থেকে আমার কাছে বিজ্ঞান মেলা নিয়ে সব শেষ।